স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে রূপন? জি স্যার। জি স্যার দেখা শুরু যাচ্ছে। করে তাহলে শুরু করে এই যে দেখেন, যেগুলো হচ্ছে বেগুনি সেগুলো তো পড়ানো হয়েছে, আর যেগুলো নীল সেগুলো মনে হয় গত ক্লাসে পড়ানো হয়েছে না রূপন? যারা গত ক্লাসে ছিলেন, গত হ্যাঁ। ক্লাসে পড়ানো হয়েছে নীলগুলো। গত ক্লাসে একটা কাজ দিছিলাম আমি, কার্ডিং এর। কি কাজ দিছিলাম? কাটিং। কার্ডিং, এই ছবি কার্ডিং মেশিনটা স্কেচ আঁকতে বলছিলাম, আর হচ্ছে মেশিন পার্টস চিহ্নিত করতে বলছিলাম, তাই না? তো ওটা কি করছেন কেউ? ওটা ভার্সিটি ওপেন হলে ওটা জমা দিয়েন। যারা করছেন করছেন, যারা করেন নাই তাদেরকে করতে হবে, হ্যাঁ? তো শুরু করি, ড্র ফ্রেম থেকে শুরু করবো আজকে। ড্র ফ্রেম অ্যান্ড অবজেক্টস অফ ড্র ফ্রেম। ড্র ফ্রেম জিনিসটা কি আর এটার উদ্দেশ্যটা কি? দশ মিনিট পরে মনে করেন অ্যাটেন্ডেন্স নিয়ে নিব তখন। ড্র ফ্রেম কত পেজের ছিল? 115। এই যে চলে আসছে ড্র। তো ড্র ফ্রেমের আগের মেশিন কোনটা? কার্ডিং মেশিন। কার্ডিং মেশিনের কাজ কি ছিল? কার্ডিং মেশিনের কাজ ছিল ফাইবারটাকে একদম সিঙ্গেল স্যার কোন সিঙ্গেল। ধরনের আওয়াজ শুনতে পাইতেছি না স্যার। আমার আওয়াজ যায় না? সবারই প্রবলেম না আমার শুধু প্রবলেম? এটা আপনার নেটওয়ার্কের প্রবলেম, ওই যে আপনার কথা বাড়ি খাচ্ছে। রূপন, কথা শোনা যায়? জি স্যার। জি হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে। তাহলে তাজিমের নেটওয়ার্কের সমস্যা। তাজিম নিজের ওই যে মোবাইল ডাটা একটু চেক করেন। ওকে, তাহলে ড্র ফ্রেম কি বলতেছিলাম? কার্ডিং মেশিনের কাজ হচ্ছে আমি স্লাইডারকে কোন ধরনের সাউন্ড শুনতে পারতেছি না স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার নেটওয়ার্কের সমস্যা, একটু আপনি বের হয়ে আবার ঢুকেন, সমস্যা নাই। তো কার্ডিং মেশিন থেকে আমরা কি পাই? কার্ডেড স্লাইভার পাই। কার্ডেড স্লাইভার, ওই কার্ডেড স্লাইভার চলে যায় ড্র ফ্রেম মেশিনে। তো ড্র ফ্রেম মেশিনে যায়, তারপর তৈরি হয় কি? ড্রন স্লাইভার। ড্রন স্লাইভার মানে কি? যে স্লাইভারটা আরো বেশি সাজানো গোছানো, তাই না? দেখেন, ড্র ফ্রেমের আমি বলছিলাম তিনটা ডি দিয়ে বুঝাইছিলাম যে তিনটা ডি হবে এখানে: ড্রয়িং, ড্রাফটিং, আর একটা ডাবলিং। তো ড্র ফ্রেমের কাজ কি দেখেন, এটা একটা প্রসেস অফ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। অবশ্যই একটা প্রসেস, ছোট্ট একটা প্রসেস, ইন হুইচ, যেটাতে স্লাইভার ইজ, এটা কি লিখছে? এনলংগেটেড। এনলংগেটেড বলতে কি কোনো শব্দ আছে? যাই হোক, এটা ফাইবারের দৈর্ঘ্য ইনক্রিজ করা হয়। ইনক্রিজ করা হয় মানে ফাইবারকে টেনে লম্বা করা হয়, সেটা বারবার করে বলছিলাম। when passing through the pair of rollers, মানে কি? যদি পেয়ার মানে জোড়া, জোড়া 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 রোলারের মধ্য দিয়ে যখন ফাইবারগুলো যাবে, যখন ফাইবারগুলো যাবে তখন কি হবে? জোড়া জোড়া ফাইবারগুলো, জোড়া জোড়া রোলারের মধ্যে দিয়ে যখন যাবে, এটা টানবে, টান দিলে একটু লম্বা হবে আর সুবিন্যস্ত হবে। তারপর ইচ পেয়ার ফাস্টার, ইচ পেয়ার ফাস্টার দেন দি প্রিভিয়াস ওয়ান, মানে কি? মানে হচ্ছে
মনে করেন প্রথম যে রোলারটা আছে সেইটার স্পিড পরের রোলারের স্পিড আরো বেশি, পরের রোলারের স্পিড আরো বেশি। তার মানে কি ধীরে ধীরে স্পিড বাড়তেছে। তার মানে কি, মানে হচ্ছে যে সামনে থেকে বেশি জোরে টানতেছে আর পিছন থেকে অল্প অল্প করে ফিড হচ্ছে। তো এটা ছবি আকারে দেখবো, সমস্যা নাই। ছবিটাতে যাই আমরা। এই যে 120 নম্বর পেজে আছে। এই যে ছবিটা দেখেন, এইটা এরকম অংশকে বলা হয় ড্রাফটিং সিস্টেম আর ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটা দেখছেন রূপন? জি স্যার। কোনটা দেখেন, এখানে কয়টা রোলার আছে উপরে আর কয়টা রোলার নিচে আছে দেখেন তো। উপরে 3টা, নিচে 4টা। গুড। তাহলে আমাদের ইনপুট কোন পাশ থেকে আসতেছে, ডান পাশ থেকে না বাম পাশ থেকে? ডান পাশ থেকে। গুড, ভেরি গুড। তো ডান পাশ থেকে আসতেছে, ডেলিভারি হচ্ছে বাম পাশে। ডেলিভারি হচ্ছে বাম পাশে, তার মানে আমি কি বলছি একটু আগে, তাহলে ডান পাশের যে রোলার এই যে এইটা, এটার স্পিড কম, এই যে এইটার সেকেন্ডটার স্পিড আরেকটু বেশি, তারপরে লাস্টেরটার স্পিড আরেকটু বেশি। এই কথাটাই বলতেছিলাম ওই ডেফিনেশনে। তো ডেফিনেশনে যাই, 115। তো এই যে কথা, তো কথা হচ্ছে এটা একটা প্রসেস, ভালো কথা। এখানে স্লাইভারকে লম্বা করা হয়। স্লাইভারকে লম্বা করা হয় কিভাবে করা হয়, রোলারের মধ্য দিয়ে পাস করে, এই জোড়া জোড়া রোলার দেখছেন না, উপরে একটা নিচে একটা, জোড়া জোড়া রোলারের মধ্য দিয়ে পাস করা হয়। তো প্রত্যেকটা জোড়া দ্রুত গতিতে চলে এর আগেরটার চাইতে, প্রিভিয়াস ওয়ান ফাস্টার দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। এটা হচ্ছে ডেফিনিশন। তো ডেফিনিশন পরীক্ষায় আসলে সুন্দর মতো লিখবেন। এরপর চলে যায় অবজেক্টস, উদ্দেশ্য কি। অনেকগুলো উদ্দেশ্য আছে কিন্তু সহজ সহজ দেখেন। এটা সোজা করবে, স্লাইভারের মধ্যে ফাইবার গুলো একটু কি আঁকা বাঁকা থাকে, এটা আপনাদেরকে বলা হয়েছে দেখেন মনে করে। তো আঁকা বাঁকা থাকে সেগুলো সোজা করার জন্য, যাতে আমাদের কি ডিসিপ্লিন হয়, শৃঙ্খলা হয়। আঁকা বাঁকা থাকলে সেটা কি মজবুত হবে না। তারপর টু মেক দেম লাই ইন এ ম্যানার প্যারালাল টু দি প্যারালাল টু দেয়ার নাইবার্স। নাইবার্স মানে কি প্রতিবেশী, নাইবার্স মানে প্রতিবেশী। তো নাইবার্স মানে যদি প্রতিবেশী হয় তাহলে আমাদের, ওটা কোথায়, ওখানে না কেন, নাইবার্স মানে যদি প্রতিবেশী হয় তার মানে কি, দেখেন এইটা যদি ফাইবার হয়, ফাইবারের অংশ হয়, স্লাইভার মনে করে যে এরকম বাঁকা বাঁকা আছে, বাঁকা 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 আছে, ঠিক আছে। তার মানে কি এই এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, তো একটা একটা নাইবার বা প্রতিবেশী। তো একটার পাশাপাশি আরেকটা যদি সোজা হয় তখন এটাকে প্যারালাল বলবো, প্যারালাল। যদি বাঁকা থাকে তাহলে এটা কি প্যারালাল হলো, প্যারালাল তো হলো না। তো এই কথাটাই বলতেছে এখানে। ঠিক আছে, ভালো কথা। এরপর টু ইমপ্রুভ দ্য ইউনিফর্মিটি। ইউনিফর্মিটি মানে কি সব জায়গায় সেম, ইভেননেস, এই দুইটা কাছাকাছি জিনিস। তো ইভেননেস মানে হচ্ছে সব জায়গায় সমান হবে, আপ ডাউন হবে না, আপ ডাউন হবে না। তো আপ ডাউন হওয়া যাবে না বলতে কি বোঝায়, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে ফাইবারের সংখ্যা সেম থাকবে এবং সোজা সমান্তরালে থাকবে, এটাই। টু রিডিউস ওয়েট পার ইউনিট লেংথ, এর মানে কি একজন বলেন তো।
আমাদের ক্লাসে কে কে আছে? কেউ কথা বলে না কেন? আমাদের নতুনদের মধ্যে আছে কে? মিল্টন মিয়া, রূপন। ওয়াইড বাই লেন্থ হবে, হ্যাঁ বলেন। ওয়াইড বাই লেন্থ। এখানে লেখা ওয়েট মানে ওজন পার। উপরে ওয়াইড নিচে length। হ্যাঁ, উপরে ওয়েট নিচে লেংথ। এখন ওয়েট পার ইউনিট লেংথ বলতে বোঝায় কি? বাংলায় কি বোঝায়? এটা অনুপাত বুঝলাম। এই অনুপাত দিয়ে কি বোঝাচ্ছে? এটা রিডিউস করবে। রিডিউস মানে কি? কমানো না? ওয়েট পার ইউনিট লেংথ কমানো মানে কি? ওয়েট পার ইউনিট লেংথ কমানো মানে হচ্ছে, যদি ছবি আকারে দেখাই, মনে করেন এখানে ফাইবার আছে, এখানে মনে করেন যে 1 ইঞ্চ নিলাম, 1 ইঞ্চ, 1 ইঞ্চ যদি নেই, 1 ইঞ্চে মনে করেন যে এখানে 5 গ্রাম আছে, 5 গ্রাম, 5 গ্রাম আছে। কিন্তু এই 1 ইঞ্চে যদি আমি এটাকে টেনে যদি লম্বা করে দিই, এটাকে টেনে 2 ইঞ্চ বানাই দিই, 2 ইঞ্চ বানাই দিলাম, তো অর্ধেক অর্ধেক হয়ে যাবে না? এটাতে আড়াই হয়ে যাবে, আর ওইটাতে আড়াই হয়ে যাবে। তাহলে কি আমাদের 1 ইঞ্চিতে 5 গ্রাম ছিল, এখন 1 ইঞ্চিতে আমাদের 2.5 গ্রাম হয়ে গেল না? জি 2.5 স্যার। গ্রাম হয়ে গেল। তাহলে কি এটা কি কমলো না? এটাকেই বলা হয় ওয়েট পার ইউনিট লেংথ। আচ্ছা, এরপরে চলে যায় টু রিডিউস দ্য ইরেগুলারিটিস অফ ফাইবার। ফাইবারের মধ্যে যদি কোনো ইরেগুলারিটিস মানে কি? যে রেগুলার না, যে রেগুলার না সেটাই তো ইরেগুলার। আর রেগুলার না কি? রেগুলার না, ফাইবারগুলোর অবস্থান রেগুলার না। ফাইবারগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকলে, ফাইবারগুলো যদি সমান্তরালে না থাকে, প্যারালাল না থাকে, তো কি করব? ওটা আমরা কিভাবে এটা কমাবো? ডাবলিং এর মাধ্যমে এবং ড্রাফটিং এর মাধ্যমে। ডাবলিং মানে কি? ডাবলিং মানে ছিল, খেয়াল করে দেখেন, 2টা বা 3টা একসাথে যোগ করে একটা বানানো, একটা। ওই একটা কি? ওইটার মধ্যে কি ফাইবারগুলো সুন্দরভাবে থাকবে, মোটা হবে, ঠিক আছে, কিন্তু ভিতরে এই 3টার মধ্যে যে ভিতরে ফাঁকা জায়গা ছিল, ইরেগুলারিটি ছিল, এগুলো ডাবলিং করার কারণে ভেতরে দেখা যাচ্ছে ফাঁকা জায়গাগুলো পূর্ণ হয়ে গেছে। তারপর আবার ড্রাফটিং যদি করি, ওই পূর্ণ জায়গা থেকে আমরা পরে আবার এটা কি করতে পারবো? ওয়েট পার লেংথ রিডিউস করতে পারবো। রিডিউস মানে কমাইতে পারবো। ঠিক আছে, এটা এই পয়েন্টটাও গেল। এরপরে চলে যাই টু রিমুভ ডাস্ট। অবশ্যই প্রত্যেকটা মেশিনের কাজ হচ্ছে ডাস্ট রিমুভ করা, কারণ ফাইবার জানেন আপনারা, ফাইবার সহজেই ডাস্ট ধরে ফেলবে, ডাস্ট যে জমা হয় অনেকটা তুলার মতো যেহেতু। আর অবশ্যই দেখা যাচ্ছে বিভিন্ন গ্রেডের যদি আমরা কটন বা পলিস্টার একসাথে ব্লেন্ডিং করতে চাই, ব্লেন্ডিং করা সম্ভব। ব্লেন্ডিং মানে কি ছিল? একই জাতীয় জিনিস মেশানো নাকি বিভিন্ন জাতীয় জিনিস মেশানো? বলেন তো, ব্লেন্ডিং কি ছিল? একই জিনিস মেশানো। এই তো ভুল বললেন। মিক্সিং মানে একই জিনিস মিশানো, ব্লেন্ডিং মানে আলাদা জিনিস ও, মিশানো। আলাদা আলাদা জিনিস মেশানো। এই জিনিসটা বারবার ভুল হয় না? আমি বারবার জিজ্ঞেস করি, বারবারই ভুল হচ্ছে। একটু খেয়াল করবেন, ব্লেন্ডিং দিয়ে মাথায় রাখবেন, ব্লেন্ডিং মানেই হচ্ছে ফলের জুস, বিভিন্ন ফলের জুস। ব্লেন্ডিং মানে বিভিন্ন ফলের জুস, এভাবে মাথায় রাখেন, দেখেন মনে থাকে কিনা। তাহলে আমাদের এই যে এটা চলে গেল, ড্র ফ্রেম এবং অবজেক্টস অফ ড্র ফ্রেম, ড্রয়িং, এটা কমপ্লিট। তো এটা ইয়েলো দিয়ে দিলাম। আচ্ছা, এখন ইয়ে করি, অনেক মানুষ তো চলে আসছেন, এখন তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। যারা আছেন তারা ইয়া বলবেন যে আমি আছি। তানভীর নাই, রাবিদ নাই, মাসুম মিয়া আছে।
নাজমুল সাকিব নাই, এগুলা কেউ নাই। তারপরে ফয়সাল সাহেব নাই, হাফসা নাই, জাহাঙ্গীর হোসেন নাই। স্যার আমি আছি ফয়সাল। ও ফয়সাল আছেন? কবে জি স্যার। আসছেন আপনি? কোথায় আছে? এই যে ফয়সাল, ঠিক আছে, হ্যাঁ, স্যার ফয়সাল আছে। খেয়াল করিনি, দুঃখিত। ফয়সাল সাহেবের শরীর কেমন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন এখন? স্যার বাসায় আছে, রেস্ট নিতেছি, কয়েকদিন অনেক কাজ করতে এসেছি তো। কি কাজ স্যার করছেন আমি বলেন আছি। সবাইকে। ওই সংসদের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে, দায়িত্ব ছিল। ভেরি গুড। স্যার আমি আছি স্যার। হ্যাঁ, তাজিম মিয়া দিছি আপনাকে। আপনার তো নেটওয়ার্কই ঠিক নেই, কি দিব আপনাকে বলেন। জুবের নাই কেন? স্যার নেটওয়ার্ক ঠিক আছে। কেউই নাই, সবাই কি করতেছে আল্লাহ জানে। মনোজ ছিল, মনোজ নেটওয়ার্কের কারণে পেয়ে আছে গেছে। স্যার, মনোজ স্যার। মনোজ জি স্যার, এখনো আসে নাই স্যার আমার। তো এখনো আসে নাই, এখন বলতেছেন কেন আমাকে? শুধু শুধু আপনি ডিস্টার্ব। মনোজ আছে স্যার। তাজিম ভাই বললে এর জন্য বললাম স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার রূপন নিচে স্যার, আছে, ওই যে। আসিফ খালিদ নাই, নাই। মনোজ বিশ্বাস, জি স্যার। চেক করি কোথায় আছেন আপনি। কি নামে আছে আপনারটা? স্যার মনোজি স্যার। পাই নাই কেন? ও মনোজ প্রথমে পাইছি, হ্যাঁ ঠিক আছে। মনোজ। মানুজ, তার বানান কি চেঞ্জ হয়ে গেল নাকি? চেঞ্জ আচ্ছা, হয় না স্যার, প্রথম থেকে এটাই দেয়া। ও না, মনোজ। ঠিকই আছে। রনি সাহেব নাই। আবির আকন্দ, এই নতুন ছেলেটা কই গেল আবার? এই যে নতুন মেয়েটাও নাই। মিল্টন মিয়া আছে। ফারাবি আনাস আছেন? জি স্যার আছি। আলী আক্তার একটু। ফারাবি আনাস কোথায় কোথায়? এই যে আছে পাশে। আর হাসান রেজা, ওনার নাম তো স্যার আমি কোথাও ডিউটিতে পাইলাম না। আছে মনে হয় এখনো। হাসান রেজার কি নাম কি এখানে নাই না? না স্যার, কই? স্যার আলিফের নাম নাই। আলিফ তো আসে না, কি করবো এখন বলেন। স্যার আগের ক্লাসে যে স্ক্রিনশট নিলেন। আগের ক্লাসে স্ক্রিনশট নিছিলাম, তাহলে পাওয়া যাবেন, সমস্যা নেই, ওটা এখনো দেইনি। আচ্ছা। তো আলিফ এখানে নাম নাই না? জি স্যার। আলিফ দিয়ে দিলাম। আর আমাদের ইভিনিং ব্যাচের স্পেশাল কে আছে? স্যার আমার কোর্সটা নেই, আমি ফ্রি আছি তো তাই ক্লাসে জয়েন করলাম, ক্লাসটা তাই নাকি? করতেছি। আমি তো ভাবতেছি আপনার কোর্স আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আসার জন্য। স্যার আমি আছি 7 নম্বরে। আহ, সিফায়েতুল, আচ্ছা ঠিক জি আছে। স্যার। কোথায় আছেন? ওকে, এই যে সবাইকে দিয়ে দিলাম কিন্তু। আপনাদের আসা সার্থক। এর পরের টপিকে চলে যাই। এর পরের টপিকে যদি যাই, এই যে অ্যাকশনস ইনভলভ ইন ড্র ফ্রেম, মানে ড্র ফ্রেমের মধ্যে আমরা কিভাবে কি অ্যাকশন গুলা করি বা কাজগুলা কি হয়, অ্যাক্টিভিটিস গুলা কিভাবে হয়। 117 নম্বর পেজে আছে, চলেন যাই। এই যে একদমই সহজ, যেটা বারবার করে আমি বলছি, বারবার করে বলছি যে রূপন খেয়াল করে দেখেন, আমি বারবার বলি না, ড্র ফ্রেমের কাজ হচ্ছে 3টা ডি। হ্যাঁ, রূপন আছেন নাকি খাইতে চলে গেছেন? স্যার। জি স্যার আছি। খাবার খাইছেন সকালে? এটা কথা বলে না। জি স্যার। এখন বলেন, ড্র ফ্রেমের কয়টা কাজ বলছিলাম সেটা বলেন আগে। 3টা। 3টা, কি কি? ড্রাফটিং, ডাবলিং আর ড্রয়িং। গুড। মিল্টন মিয়া বলেন, ড্রাফটিং মানে কি? স্যার আমি তো আসছি মাত্র। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিতেছি।
আপনি তো ক্লাসে আসেনি, আপনি হঠাৎ করে এই কথা বললেন। সমস্যা নাই। দ্য প্রসেস অফ অ্যাটেনুয়েটিং, অ্যাটেনুয়েটিং একটা শব্দ, নতুন একটা শব্দ, ধীরে ধীরে হয়তোবা শিখবেন। অ্যাটেনুয়েটিং মানে কি, পাশে লেখা আছে ইনক্রিজিং লেংথ পার ইউনিট ওয়েট। এটা আবার উল্টাটা দেখেন, একটু আগে পড়ছিলাম কি আমরা, ওয়েট পার ইউনিট লেংথ, এটা আবার ইনক্রিজিং লেংথ পার ইউনিট ওয়েট। এবার লেংথ উপরে ওয়েট নিচে, মানে কি, মানে হচ্ছে আপনি যদি ইউনিট মানে একক মানে এক, ওয়েট মানে কি ওজন, সাপোজ মনে করেন আপনি 1 কেজি নিলেন বা 1 গ্রাম নিলেন বা দেখা যাচ্ছে 1 সেন্টিগ্রাম নিলেন, যা ইচ্ছা তাই, মনে মনে করেন যে আপনি আপাতত 1 পাউন্ড নিলেন, সমস্যা নেই। 1 পাউন্ডের আপনার নেওয়ার পর এটার দৈর্ঘ্য হয়ে গেছে কত, মনে করেন যে 1 পাউন্ডের দৈর্ঘ্য হয়ে গেছে 840 গজ, 840 গজ হয়ে গেছে। এখন আপনি ওটাকে টেনে লম্বা করছেন, ড্রাফটিং মানে হচ্ছে টেনে লম্বা করা, ওইটারই ইংলিশটা হচ্ছে অ্যাটেনুয়েটিং, টেনে চিকন করা বা লম্বা করা। তো এখন আপনি যেহেতু টেনে লম্বা করছেন, ইনক্রিজ হবে, 1 পাউন্ডে 840 গজের বদলে হয়ে গেল, মনে করেন যে এটা হয়ে গেল 900 গজ। তো এইটাই হচ্ছে ড্রাফটিং। তো it is mainly due to peripheral speed of the rollers, মানে কি ওই রোলারের যে স্পিড গুলো আছে, পেরিফেরাল মানে কি, যদি 120 নম্বর পেজে যাই দেখেন, এই দেখেন পেরিফেরাল মানে বুঝায় এই যে সার্কেল গুলো আছে, সার্কেল গুলোর চারপাশে যে বৃত্তাকারে আছে, এটা যখন ঘুরে এটার সাথে কন্ট্যাক্টে আসে না, যেটাকে আমরা বলি পরিসীমা, একদম লাস্টের প্রান্ত বা সীমান্ত, যেটা হচ্ছে টাচ করে কন্ট্যাক্টে আসে, এই পরিসীমাটাকে পেরিফেরাল বলে। তাহলে এই যে টান দিয়ে যে এটা ঘুরতেছে, এই ঘোরার ফলেই মূলত ড্রাফটিং হচ্ছে। আর এটা হচ্ছে ডাবলিং। ডাবলিং মানে একটু আগেই বলে ফেললাম যে দুইটা বা তার বেশি যদি স্লাইভার একসাথে মিক্স করে আমরা কি করব, মিক্স করব বা ডাবলিং করতে পারি, সমস্যা নাই। তো করে যখন একটা বানাবো সেটাকে ডাবলিং বলবো। তো ডাবলিং করলাম। তো এখানে নরমালি কি হয়, 6টা স্লাইভার থেকে কয়টা বানানো হয়, একটা বানানো হয়, মানে 6:1, 6:1 হবে এটা। আর এটা পরীক্ষায় লিখতে হবে, যদি এটা প্রশ্ন আসে অবশ্যই 6:1 লিখতে হবে, যে আমার ডাবলিং হচ্ছে 6:1। আচ্ছা পরেরটাতে যাই, যে ড্রয়িং। ড্রয়িং মানে কি ছিল, ড্রয়িং মানে অনেকটা চিরুনির মতো করে আপনি যখন ফাইবারগুলো এলোমেলো থাকে, চিরুনির মতো করে যদি টান দেন তো চুল সোজা হয়ে যায়, ফাইবারও সোজা হয়ে যায়, এরকম। তো the term is applied exclusively, বিশেষভাবে, to processing on the draw frame where the operation is one of the doubling and drafting। কথাটা সুন্দরভাবে লেখে নাই, আপনারা সুন্দর মতো করে লিখে দিবেন। এই যে দেখেন, ছবি পারলে দিয়ে দিবেন, ছবি দিতে পারলে আরেকটু ভালো। যেমন ড্রাফটিং এর এক্সাম্পল কি দিবেন, আগে এরকম ছিল মোটা, পরে এখন চিকন হয়ে লম্বা হয়ে গেছে, এই যে ছবি দিতে পারেন। আর ডাবলিং এর ছবি কি দিতে পারেন, দুইটা বা তার চেয়ে বেশি জিনিস মিলে একটা হইছে, এটা ডাবলিং এর চিহ্ন। আর ড্রয়িং দিতে পারেন কি, আগে ফাইবারের মধ্যে এই স্লাইবারের মধ্যে ফাইবারগুলো এলোমেলো ছিল, তারপর ড্রয়িং করার পর ফাইবারগুলো একটু সোজা হয়ে গেছে, এলোমেলো ভাবটা কমে গেছে। তো এটা ড্রয়িং এর চিত্র, এটা ডাবলিং এর চিত্র, এইটা হচ্ছে আমাদের ড্রাফটিং এর চিত্র। তো একদম সিম্পল ভাবে যেভাবে বুঝেন সেভাবে আপনি ড্র করে আমাকে বুঝাই দিবেন। তো এটা যেহেতু শর্ট কোশ্চেন, 5 মার্কসের জন্য থাকবে, চিত্র সহ দিবেন। তো অ্যাকশনস একদম ইজি, বাট অবশ্যই মাথায় রাখবেন সবসময়, ড্রাফটিং যদি হয় সিস্টেম, ড্রাফটিং সিস্টেম মানেই হচ্ছে এই 3টা কাজ হইতে হবে। যে কোনো ড্রাফটিং সিস্টেম অনেক মেশিনে আছে, 3-4টা মেশিনে ড্রাফটিং সিস্টেম পাবেনই। যেমন একটা নাম এই যে এখন শিখলেন ড্র ফ্রেম, এরপরে পাবেন রোভিং ফ্রেম, এরপরে পাবেন রিং ফ্রেম, এরকম সবগুলোতেই আছে, সবগুলোতেই আমাদের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট আছে। নাহলে কি স্লাইভার থেকে রোভিং হবে না, চিকন হবে না, রোভিং থেকে চিকন সুতা হবে না। তো আস্তে থেকে চিকন করার প্রয়োজন আছে, মানে চিকন করার প্রয়োজনেই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টটা দরকার। তো পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নটা কি আছে, এটা তো হয়ে গেল।
এরপর যেটা দেখাইছিলাম আমরা সেটাতে চলে যাব 3/4 রোলার ড্রাফটিং সিস্টেম। তো আজকে ড্রাফটিং পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। এই যে আশা বললো এটা তো ছবি, আসলে দেখেন খেয়াল করে উপরে কয়টা রোলার আছে, 3টা, নিচে কয়টা আছে, 4টা। তো এটার নামকরণ এভাবেই করতে হবে। নামকরণটা দেখেন 3/4 মানে 4টার উপরে 3, এটার নামকরণ এভাবে করতে হয়। ভুলে কেউ যদি 4/3 লিখে ফেলেন, চিত্র আবার 3/4 এর দেন, তখন কিন্তু ভুল হয়ে যাবে। একটা আরেকটার উল্টা, যেটা নিচে সেটা পরে হবে। এই যে ওভার 4, 4টার উপরে 3টা রোলার, তো উপরে কয়টা আছে সেটা আগে হবে। এই ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, এই ছবিটা আঁকতে হবে, এই ছবিটা আঁকতে হবে আপনাদের জন্য স্পেশালি রাখা হয়েছে, নতুন করে আমি চেঞ্জ করে রাখলাম। তো দিয়ে দিবেন, এটা সুন্দর করে নাম লেখা থাকলে আর একটু ভালো হইতো। যেমন এই যে এটা হচ্ছে এই একজোড়া যে আছে এটা ফ্রন্ট রোলার, মানে সামনের ফ্রন্ট রোলার। আর এই যে এগুলো আছে যে মিডলের রোলার। আর এটা হচ্ছে ডেলিভারি, এটা হচ্ছে ডেলিভারি রোলার। তো এখান থেকে এখানে যখন যায় এটা টান খায়, টান খেয়ে চিকন হয়। আবার এখান থেকে যখন এখানে যায় আবার টান খায়, টান খেয়ে আরো চিকন হয়। তো দুইটা জায়গা আছে, এই জায়গা আর এই জায়গা, দুইটা জায়গায় ড্রাফটিং হয়। দুইটা ছোট ছোট ড্রাফটিং জোন আছে। একটা ড্রাফটিং সিস্টেম হচ্ছে একটা, কিন্তু যেহেতু দুইটা ফাঁকা জায়গা আছে, একটা দুইটা, তার মানে ড্রাফটিং জোন হচ্ছে দুইটা জোন, এলাকা। আর সিস্টেম মানে পুরোটা সিস্টেমকে বলবে। আসেন দেখি কিছু পড়ার মতো আছে কিনা এখানে। দ্য ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য বা ফিচার অফ দিস অ্যারেঞ্জমেন্ট, এই বিন্যাস is engagement of the middle pressure roller with two bottom roller। তার মানে মিডলে যে রোলারটা আছে সেটাকে প্রেসার রোলার বলতেছে, মানে এটা প্রেসার দিচ্ছে, এটা প্রেসার দেয়, চাপ দেয়। তারপরে এটা একা তো পারবে না, নিচে দিয়ে কেউ ধরতে হবে। দুইটা বটম রোলার আছে, আপনারা দেখছেন দুইটা বটম রোলার আছে, এই যে মাঝখানেরটার কথা বলতেছে, মাঝখানেরটা। এরপর টু বটম রোলার্স, দুইটা বটম রোলার্স কি করা হয় আর ক্যারিড, বহন করা হইতেছে ইন এ কমন ক্র্যাডেল এন্ড আর নট অ্যাডজাস্টেবল রিলেটিভ টু ইচ আদার। মানে কি, মানে হচ্ছে যে এই দুটো হচ্ছে ফিক্সড, এই দুটো হচ্ছে ফিক্সড অবস্থায় থাকে, এটা নড়ানো চড়ানো যাবে না। এই দুইটা না, মূলত নিচের যেগুলো আছে, নিচের এই একটা দুইটা তিনটা চারটা, চারটাই হচ্ছে ফিক্সড। ওই আকি স্পেশালি দুইটার কথা বলা হয়েছে। এ প্রেসার বার মানে উপর দিয়ে চাপ দেওয়ার জন্য একটা যন্ত্র বা ডিভাইস মে অলসো বি ইউজড ইন দ্য মেইন ড্রাফটিং ফিল্ড, মানে মেইন ড্রাফট করা যায় যেখানে, যে ড্রাফটিংটা মেইনলি যেখানে হয় সেখানে আমরা ইউজ করতে পারি প্রেসার বারটা। তারপরে দ্য স্লাইভার্স এন্টার ইনটু দ্য ব্যাক রোলার নিপ, ব্যাক রোলার মানে হচ্ছে প্রথমটা, এই যে এটা ব্যাক রোলার। আর নিপ মানে কি ছিল মনে আছে কারো? নিপ মানে বলে দেই, নিপ মানে হচ্ছে যে এই যে দেখেন এই রোলার আর এই রোলার মিলিত হয়েছে যে পয়েন্টে, সেটাকে নিপ বলা হয়। যে পয়েন্টে মিলিত হয়েছে, দুইটা রোলার যে পয়েন্টে মিলিত হয় সেটাকে নিপ বলা হয়। আচ্ছা গেল, এরপরে যাই। তাহলে নিপ পয়েন্টে কি হচ্ছে, স্লাইভার গুলো টাচ করতেছে। তাহলে এখানে একটা ছোট্ট স্মল ড্রাফট মানে একটু টানা হেচড়া হচ্ছে, যেটা 1.07 থেকে 2 এর মাঝামাঝি, 2 এর মাঝামাঝি মানে কি টেনে দেখা যাচ্ছে প্রায় ডাবলও করতে পারবে, বা 7% বাড়াইতে পারবে টেনে, বা 100% বাড়ায় 1 আর 1 2 করে দিবে। তারপরে ব্যাক রোলার এবং মিডল রোলারের মাঝখানে 1/2 অ্যারেঞ্জমেন্ট আছে। 1/2 অ্যারেঞ্জমেন্ট, 1/2 এটাই তো জানেন, এই যে 1/2 মানে হচ্ছে দুইটার উপরে একটা। ভালো কথা।
তারপর there is no draft front pair of roller undergoing the major part of draft in this zone. আমি যে বলছিলাম সেই কথাটা এখানে লেখেই নাই। আমি বলছিলাম যে এখানেও একটু টানা হেচড়া হবে, একটু লম্বা হবে, কিন্তু ওনারা বলতেছে না, এই এলাকায় কোনো ড্রাফটিং হবে না। হয়তো আমি ভুল বলছি, কিন্তু হওয়ার কথা ছিল। নো রোলার স্লিপ অকার্স ডিউ টু দ্য মিডল অ্যারেঞ্জমেন্ট, মানে কি আপনি যখন রোলারগুলো একটার উপর দিয়ে আরেকটা যাবে, মনে করেন যে এমনও তো হতে পারে যেহেতু অনেক স্মুথ থাকে, আপনারা যখন নিজের চোখে দেখবেন এগুলো অনেক স্মুথ থাকে, রোলারের যে সারফেসটা মানে উপরে পৃষ্ঠটা, তো একটার উপর আরেকটা যাওয়ার সময় অনেকটা স্লিপ করতে পারে, স্লিপিং বা পিছলা খেয়ে যেতে পারে, বা ফাইবার গুলো ধরতে নাও পারে, গ্রিপ করতে কষ্ট হবে। যেমন হঠাৎ করে রাস্তায় সাইকেল চালানোর সময় দেখবেন যে হঠাৎ করে কারো মানে পিছলা খেয়ে সাইকেলটা কি আঁকাবাঁকা হয়ে গেছে বা পড়ে গেছে, রাস্তায় যদি পানি থাকে বা কাদা থাকে, এরকম টাইপের সিচুয়েশনে। তো কিন্তু এটা ঘটতেছে না কেন? এই যে 1/2 দেওয়ার কারণে। 1/2, তো দুইটা রোলার নিচে আছে, উপরে একটা রোলার আছে, এই তিনটা মিলে অনেক টাইট করে ধরে রাখে, অনেক টাইট করে ধরে রাখে। তারপর শেষ কথা যে দিস টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট ইজ নাও ফাউন্ড, নরমালি পাওয়া যায় কোথায়? মেইনলি ইন ভুল বলছি, কম্বিং রুম। কম্বিং রুম মানে কি? কম্বিং হচ্ছে চিরুনির মতো, তো শর্ট ফাইবার রিমুভ করার জন্য কম্বিং করা হয়, শর্ট ফাইবার রিমুভ করার জন্য চিরুনির মতো করে শর্ট ফাইবার গুলো বের করে ফেলে, ওটাকেই কম্বিং সেকশন বলে বা কম্বিং রুম বলে। আর ওই মেশিনটাকে কম্বার বলবো বা কম্বিং মেশিন। বাট অলসো স্টিল টু সাম এক্সটেন্ট অন ড্র ফ্রেম, ড্র ফ্রেমেও ব্যবহার করা হয়। ড্র ফ্রেম যেটা হচ্ছে, আমরা ড্র ফ্রেমের জন্যই তো পড়তেছি আপাতত। এই ড্রাফটিং সিস্টেম শুধুমাত্র ড্র ফ্রেমে না, সব জায়গাতেই আছে, অল্প অল্প বলেন বা বেশি বলেন। তো সাচ অ্যাজ মার্জোলি অ্যান্ড ভোক মেশিনস, তো মেশিনের নামটা দিছে। তো এই যে উপরে থেকে নিচ পর্যন্ত নিজের মতো করে সাজাবেন, একদম হুবহু কিছু লেখা লাগবে না, আপনার যা মনে থাকে নিজের মতো করে লিখবেন। এই যে প্রথমে লিখলেন যে মিডল প্রেসার রোলার এখানে আছে একটা, দুইটা বটম রোলার আছে, তো এই কথা বারবার লেখার প্রয়োজন নেই, এখানে বারবার 2-3 বার করে লিখছে, দরকার নেই। তারপরে বলতে পারেন যে এটা কি অ্যাডজাস্টেবল না, অ্যাডজাস্টেবল না। তারপরে একটা প্রেসার বার আমরা ব্যবহার করতে পারি ইচ্ছা করলে ব্যবহার করা যায়। তারপরে আমাদের ড্রাফটিং হয় মূলত কত থেকে কত, 1.07 থেকে 2 এর মধ্যে হয়, এইটা বললেন। তারপরে আর ফ্রন্ট পেয়ারে কোনো ড্রাফটিং হচ্ছে না, একটা জনে হচ্ছে আরেকটা জনে হচ্ছে না। তারপরে স্লিপ হয় না কেন? এই অ্যারেঞ্জমেন্টের কারণে। আর শেষে এই অ্যারেঞ্জমেন্টটা মূলত পাওয়া যায় কম্বিং রুমে, কিন্তু তাছাড়াও আমরা ড্র ফ্রেমও ব্যবহার করতে পারি, যেমন এই মেশিনটা। তারপর সুন্দর করে ছবিটা আঁকাবেন। তো 10 নম্বর এটাতে দেওয়া যাইতে পারে। তাছাড়া এটার অনেক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমার মতে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পরীক্ষার জন্য লাগবে না, আপনারা এটা ব্যাখ্যা করবেন নিজের মতো করে, আর ছবিটা খুব সুন্দর করে আঁকার চেষ্টা করবেন যাতে কাটাছেঁড়া না হয়। অবশ্যই পেন্সিল, কম্পাস, গোল আঁকার জন্য রোলার, বা আপনাদের তো অনেকের আবার ছোটখাটো কয়েনও নিয়ে আসেন, তো কয়েন দিয়ে, যাই হোক ছবিটা সুন্দর হইতে হবে। তো আজকের জন্য ক্লাস এখানেই সমাপ্ত বলা যায়। এখন বলেন, কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার, সোমবার তো দেখাই স্যার, সোমবার থেকে তো সামনাসামনি ক্লাস। হ্যাঁ অবশ্যই, ইনশাআল্লাহ। তো স্যার আজকে টপিক পরীক্ষা হবে বুঝছি সবাই? স্যার, এটা আবার ক্লাস নিতে হবে পরে। জি স্যার। এত কষ্ট করে আমি চিল্লাইলাম বলে যে আবার ক্লাস নিতে হবে, এটা কেমন কথা হইলো? স্যার অনলাইনে ক্লাস বাজে আর আসে। ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা রেকর্ড করে ফেলছি, এই যে রেকর্ডিং স্টপ করে